এই যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখানে আমরা আমাদের দায়িত্বটা পালন করবো, অর্থাৎ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করব। আপনি গণতন্ত্রের চর্চাটা করতে হবে। আমরা দুর্ভাগ্যক্রমে এই জাতি বরাবর গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি, লড়েছি, সংগ্রাম করেছি, কিন্তু গণতন্ত্রের চর্চা করার কোনো সুযোগ পাই। আমি পাকিস্তান আমল থেকেই পাকিস্তান নেই, এখানে বারবার গণতন্ত্র ব্যাহত হয়েছে, গণতন্ত্রকে আপনার নষ্ট করা হয়েছে, হরণ করা হয়েছে। অন্যান্য শক্তিগুলো, আমি সেই শক্তির নাম বলতে চাই না, তারা বারবার ভেতরে ঢুকে গণতন্ত্রের গণজীবিত হয়েছে। এই বাংলাদেশে দুর্ভাগ্যক্রমে একটা গণতান্ত্রিক শক্তি তারা প্রথম গণতন্ত্রকে ধ্বংস করে পাঠশাল কায়েম করেছিল। ডেমোক্রেসি ইন ট্রুয়েস্ট সেন্স এটা কিন্তু কখনোই এখানে প্র্যাকটিস হয়নি বলেই আজকে আমাদের যত অনাস্থা, দুশ্চিন্তা, অস্থিরতা এই বিষয়গুলো দেখা যায়। আমি জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। তারা আমাদের একটা সুযোগ করে দিয়েছেন এইবার এই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আসলে মোদ্দা কথা হচ্ছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকার জন্যই কিন্তু আজকে এই দুর্দশায় আমাদের পড়তে হচ্ছে। আজকে সেই জন্যই আমরা মনে করি যে আমাদের প্রধান দায়িত্ব হবে যে আমরা যখন যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখানে আমরা আমাদের দায়িত্বটা পালন করবো, অর্থাৎ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করব। আমি মাহমুদ ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে এই জন্যে যে তিনি আজকের বক্তব্য যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথমে তিনি একটা কথা বলেছেন যে এখন এই যত দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারবো ততই আমাদের মঙ্গল হবে এবং তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারবো। আমি হতাশার কিছু দেখি না, এখানে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। আমার নেতা মাহবুবুল্লাহ ভাই যাকে জানাতে আমরা শুরু, তিনি এত ডিপ্রেসড হয়ে গেছেন যে তার অনেক সময় তিনি বললেন খুবই ডিপ্রেস। আমি কিন্তু ঠিক তার উল্টোটা, আমি আপনার একটু ডিপ্রেস নই। আমি মনে করি যে এত বেশি আপনার গণতন্ত্রের আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, এখান থেকে একটা যেটা আমাদের ফারুক কামাল বলে গিয়েছিলেন যে একটা সত্যিকার অর্থেই একটা সুবাতাস তৈরি হবে, একটা সৌরভ তৈরি হবে, যে সৌরভটা বাংলাদেশে একটা নতুন একটা ব্যবস্থা তৈরি করবে। আমরা বিএনপি পক্ষ থেকে 2016 সালে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে আপনার জনগণের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না সেটা উপলব্ধি করে আপনাদের নেত্রী খালেদা সেটা কিন্তু ভিশন 2030 দিয়েছিলেন। ভিশন 2030 মধ্যে আজকে আপনারা যা করছেন, অর্থাৎ এই যে ঐক্যমত্য কমিশন বা এই সরকার যেগুলো করছে সবগুলোই আছে। আমরা দ্বিপক্ষ কমিশন পার্লামেন্টের কথা বলেছিলাম, আমরা আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করার কথা বলেছিলাম, তার কয়টা অংশ থাকবে সেগুলো বলেছিলাম, এগুলো সব বলা আছে, জুডিশিয়ারির উপর সব বলা আছে। পরবর্তীকালে আবার যখন আপনার অত্যাচার নির্যাতন আরো বাড়লো সিস্টেম, তখন কিন্তু আমরা প্রথমে 27 দফা, তারপরে 10 দফা, প্রথমে 10 দফা, তারপরে 27 দফা, অন্যান্য দলগুলো সে আলাপ করে আমরা 31 দফা আমরা রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা সেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রকাশ করেছেন। সুতরাং আজকে অনেকেই যে আপা কিছুক্ষণ আগে বললেন যে আমরা সংস্কারের পক্ষে নই বা বিপক্ষে কথা বলছি, আই থিঙ্ক দ্যাট এইবারকার সংস্কারের সমস্ত আপনার যে উদ্যোগ এবং যে কাজ শুরু করা এটা বিএনপি শুরু